নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের দুটো অধ্যায় অর্থাৎ একটা হচ্ছে জার্নাল আর একটা হচ্ছে লেজার। তো জার্নালটা আমি ইতিমধ্যে কভার করেছি, কিন্তু ছকে এখনো পর্যন্ত দেখাইনি। তো জার্নাল করার কিছু ছক আছে, তার সাথে আজকে আমি লেজারটা শুরু করব। তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ক্ষেত্রে আমার যে কোনো ভিডিও নোটিফিকেশন আগে পাওয়ার জন্য। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই আমি এই জার্নাল বলছি, এই জার্নাল কয়েকটা কালকে আমি দেখিয়েছিলাম। গতকাল আমি জার্নাল ধরে আলোচনা করেছিলাম, জার্নাল এন্ট্রি প্র্যাকটিসও করিয়েছিলাম। তো আশা রাখি তোমরা বাড়িতে প্র্যাকটিস করেছো। তো এর পরবর্তী পর থেকে আমি শুরু করছি। আজকে প্রথম জার্নাল এন্ট্রিটা আমি ছকে ফেলে দেখাবো এবং এই ছকটা থেকে আমি লেজার পোস্টিং করে দেখাবো। এই ছকটা থেকে আমি লেজার পোস্টিং করে দেখাবো। তো ভিডিওটা দেখো, ভালো করে কথাগুলো শুনবে এবং বোঝার চেষ্টা করবে। যদি বুঝতে না পারো ভিডিওটি বারবার দেখবে, আশা রাখি পুরো ক্লিয়ার হয়ে যাবে। আমি বিস্তারিতভাবে আলোচনা করছি, তো ভিডিওটা দেখো। চলো শুরু করা যাক। প্রথমে বলছে স্টার্টেড এ বিজনেস উইথ ক্যাশ 60,000 রুপিস। আচ্ছা, প্রথম ভাবতে হবে যে কি আসছে। তাহলে জার্নালটার একবার রিভাইজ হয়ে যাক। এইটা হচ্ছে জানুয়ারি মাসের 1 তারিখ 2017 সাল, 2017 জ্যান ডেট 1। এই দিনে কি ট্রানজাকশন হয়েছে? বলছে স্টার্টেড এ বিজনেস উইথ ক্যাশ রুপিস 60,000। তাহলে কি বলছে? 60,000 রুপিস দিয়ে একটা বিজনেস স্টার্ট করা হচ্ছে নগদে। তাহলে এন্ট্রি কি হবে? তাহলে এন্ট্রি চলো করা যাক। প্রথমে ডেটের জায়গায় লিখতে হবে 1 ফুল স্টপ, জানুয়ারি 1 ফুল স্টপ 2017 ওপেনিং ডেট। জানুয়ারি মাসের ফার্স্ট ডেটে 2017 সালে এই একটা বিজনেস শুরু করছে, তো 60,000 টাকা দিয়ে। তাহলে এন্ট্রি কি? এন্ট্রি হচ্ছে যখন বিজনেস স্টার্ট করা হয়, তাহলে বিজনেসে কি আসছে? বিজনেসে ক্যাশ আসছে। তাহলে ক্যাশ যখন বিজনেসে আসে, হোয়াট কামস ইন, বিজনেসে কি আসছে? হোয়াট কামস ইন বিজনেস, কি আসছে ব্যবসাতে? ব্যবসাতে আসছে ক্যাশ। তাহলে ক্যাশ অ্যাকাউন্টটাকে কি করতে হবে? ক্যাশ অ্যাকাউন্টটা করতে হবে ডেবিট। যা আসে ব্যবসাতে সেটাকে ডেবিট করতে হয়। আমি অনেক রিয়েল অ্যাকাউন্টের রুলে এটা হচ্ছে যে যেটা আসে সেটাকে ডেবিট করতে হয়, যা আসে তাকে ডেবিট করতে হয়। তার 3টে লেটার ফাঁক দিয়ে এবার লিখতে হয় কি? টু লিখলাম। কোথায় আসছে? এবার বিজনেসে আসছে। বিজনেসটাকে বিজনেস অ্যাকাউন্ট বলে লিখলে হবে না, বিজনেসটাকে লিখতে হবে ক্যাপিটাল, টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, CAPITAL, ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল অ্যাকাউন্টে কত আসছে? 60,000 রুপিস। এখানে আসছে কত? 60,000 রুপিস। আচ্ছা, এবার ক্রেডিট দিকে চলে যাই। সরি, আচ্ছা, এখানে অ্যামাউন্টটা লিখলাম। এর পরেরটা হচ্ছে 60,000 রুপিস। এটা লিখতে হবে এখানে ক্রেডিটের ঘরে। আচ্ছা, 60,000 রুপিস। আচ্ছা, এই যে ট্রানজাকশনটা হলো, এই ট্রানজাকশনটা এবার ন্যারেশন লিখতে হয়। এখানে একটা ন্যারেশন লিখতে হবে। তো ন্যারেশনটা কি? এরকম একটা ফার্স্ট ব্র্যাকেট দেবে। ন্যারেশন লিখতে গেলে প্রথমে বিইং দিয়ে শুরু করতে হয়। বিইং ক্যাশ বিইং। আচ্ছা, বিইং ক্যাশ নয়, এটা একটু সহজভাবে আগে বলি। বিইং এ বিজনেস, কি স্টার্ট করাচ্ছে? বিজনেস স্টার্ট করাচ্ছে। বিজনেস, বিইং এ বিজনেস কি করা হচ্ছে? স্টার্টেড, শুরু করা হচ্ছে। বিইং এ বিজনেস স্টার্টেড, STARTED, স্টার্টেড। কত টাকা দিয়ে? বিইং এ বিজনেস স্টার্টেড বাই 60,000 রুপিস, বাই রুপিস। ন্যারেশন অনেকভাবে লেখা যায়। আচ্ছা, প্রথমে বিইংটা দিয়ে শুরু করতে হবে। ন্যারেশন লিখতে গেলে প্রথমে এই বিইংটা দিয়ে স্টার্ট করতে হবে। বিইংটা দিয়ে না স্টার্ট করলে
এটা ন্যারেশনটা ঠিক হচ্ছে না। আচ্ছা, পরেরটা এবার দেখা যাক। প্রথম ট্রানজাকশন গেল এইটা, প্রথম ট্রানজাকশন গেল হচ্ছে তাহলে কি এইটা। আচ্ছা, এবার দেখাই পরের ট্রানজাকশনটা কি বলছে। পরের ট্রানজাকশন ঠিক এত পর্যন্ত একটা দাড়ি টেনে দেবে। এই যে একটা দাগ হয়ে গেলে এই পর্যন্ত একটা দাগ টেনে দিতে হবে। এটা হচ্ছে রুল। একটা হয়ে গেল, একটা শেষ। জানি ডেটের ঘরটা আমার একটু ভুল হলো, ডেটের ঘরটা এন্ট্রিটা হবে না, দাগটা হবে না। এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত হবে। আচ্ছা, পরেরটা কি বলছে, ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাংক ₹50,000। তাহলে ক্যাশ ডিপোজিট করছে কত তারিখে? 2 তারিখে। তাহলে 2/1/2017। আচ্ছা, ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাংক কত টাকা? 50,000 টাকা মনে হয়, দেখে নিচ্ছে। তাহলে ক্যাশ যখন ব্যাংকে ডিপোজিট করা হয় তাহলে কি ব্যাংক আমাদেরকে রিসিপ্ট দিচ্ছে, তাহলে ব্যাংক ব্যালেন্সটা ডিক্রিজ হচ্ছে, ইনক্রিজ হচ্ছে। তাহলে যেটা ইনক্রিজ করা হয় সেটাকে আমরা ডেবিট করতে হয়। তাহলে ব্যাংক অ্যাকাউন্টটাকে কি করতে হবে? ডেবিট করতে হবে। ব্যাংক অ্যাকাউন্টটা ডেবিট না করলে হবে না, কারণ এন্ট্রিটা আমাদেরকে কি বলছে, রিসিভ করছে কে। প্রথমে ভাবতে হবে যে রিসিভারটা কে আর কি আসছে, কি ইনক্রিজ হচ্ছে কি ডিক্রিজ হচ্ছে, আগে এইগুলোকে নিয়ে ভাবতে হবে। তারপর এবার কি চলে যাচ্ছে আমার কাছ থেকে, আমি ব্যাংকে যখন টাকাটা জমা দিচ্ছি তাহলে টু ক্যাশ অ্যাকাউন্ট কত টাকা জমা পড়ছে ব্যাংকের ঘরে টাকা জমা পড়ছে কত? ব্যাংকের ঘরে টাকা জমা পড়ছে 60,000 টাকা জমা পড়ছে ব্যাংকের ঘরে জমা পড়ছে। আমি চেক করে নিই, 50,000 টাকা, 50,000 রুপিস। 50,000 রুপিস ব্যাংকে জমা পড়ছে। আচ্ছা, ভালো, জমা পড়ুক। 50,000 রুপিস জমা হয়ে গেল, এন্ট্রি শেষ। এবার এখানে ন্যারেশন লিখতে হবে, ন্যারেশন যা নিয়ম। প্রথমে ন্যারেশন স্টার্ট করতে হবে, বিং ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাংক। আচ্ছা, প্রথমে এখানে একটু বলে রাখি, বিইংটা লেখার পর এটা একটা সিম্পল সেন্টেন্স এটা। আচ্ছা, এখানে যেটা লেখা হবে সেগুলো যেন সব নাউন ফর্মে হয়। এগুলো যেন এখানে যে এন্ট্রিগুলো করা হবে সেগুলো সব নাউন ফর্মে থাকতে হবে। ভার্ব ফর্মে থাকলে হবে না, ভার্ব ফর্মে থাকলে সেটা গ্রাহ্য হবে না। আচ্ছা, এখানে আচ্ছা, বিইং ন্যারেশন লেখার নিয়ম কি, প্রথমে স্টার্ট করতে হবে বিইং দিয়ে। তাহলে বিইং কি ডিপোজিট করা হচ্ছে? ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাংক। আচ্ছা, এটা কোন সেন্টেন্স? বিইং ক্যাশ ইজ ডিপোজিটেড, এটা একটা প্যাসিভ ভয়েসে করা হচ্ছে। এটা বিইং ক্যাশ ইজ ডিপোজিটেড ইনটু ব্যাংক, ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাংক, ইজটা না দিলেও হবে, বিইং ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাংক হয়ে গেল। আচ্ছা, এবার পরের এন্ট্রিতে যাওয়া যাক। পরের এন্ট্রি কি বলছে, রিসিভড হাউস রেন্ট ফ্রম রাহমতের কাছ থেকে হাউস রেন্ট পাচ্ছি রহমতের থেকে। তাহলে এবার 3 নম্বরটা, রিসিভড হাউস রেন্ট ফ্রম রাহমত, 2,000 টাকা তাহলে রাহমতের কাছ থেকে পাচ্ছে, রিসিভ করছে। তাহলে রিসিভ কি করছে? ক্যাশ রিসিভ করছে। তাহলে ক্যাশ যখন রিসিভ করা হয়, আচ্ছা, এটা 3 তারিখের, 3/1/17। আচ্ছা, ক্যাশ রিসিভ করছে রহমতের কাছ থেকে। তাহলে ধরে নাও এটাই করে আমাকে নিয়ে চিন্তা ভাবনা করতে হবে যে আমি ক্যাশ পাচ্ছি রহমতের থেকে, তাহলে আমার কাছে কি আসছে? হোয়াট কামস টু মি, আমার কাছে কি আসছে? আমার কাছে ক্যাশ আসছে, তাহলে ক্যাশকে ডেবিট করব। যা আসবে তাকে ডেবিট করব, যা রিসিভ করব, কি রিসিভ করছি? ক্যাশ রিসিভ করছি, তাই ক্যাশটাকে ডেবিট করব। যেটা আসবে বা যেটাকে আমরা রিসিভ করব সেটাকে সবসময় অলওয়েজ ডেবিট করতে হবে, এটা নিয়ম, অলওয়েজ ডেবিট করতে হবে। কারণটা কি, মানে কারণ হচ্ছে এটা গোল্ডেন রুলের হচ্ছে একটা মেইন জিনিস। গোল্ডেন রুল এটাই বলছে যে যেটা আসবে সেটাকে ডেবিট করতে হবে, এটা হচ্ছে নিয়ম। আচ্ছা, ক্যাশ রিসিভ করছে কত টাকার? ক্যাশটা রিসিভ করছে 2,000 টাকার, 2,000 টাকা ক্যাশ সে রিসিভ করছে, মানে আমি রিসিভ করছি 2,000 টাকা রিসিভ করলাম। আচ্ছা, 2,000 টাকা রিসিভ করলাম, এখানেও 2,000 টাকা বসিয়ে দিলাম। আচ্ছা, এবার এখানে কি, কার কাছ থেকে রিসিভ করছি? আমি তো একজনের কাছ থেকে রিসিভ করছি, সেই একজনটা কে?
সেই একজনটা আমি যার কাছ থেকে রিসিভ করছি সে কে, সে হচ্ছে কার কাছ থেকে রিসিভ করছি না রহমতের কাছ থেকে রিসিভ করছি, তাহলে টু রহমত, টু রহমত অ্যাকাউন্ট, রহমতের অ্যাকাউন্ট রহমতের কাছ থেকে পাচ্ছি, তাহলে রহমত অ্যাকাউন্টটাকে ক্রেডিট করা হলো। এবার ন্যারেশন লিখতে হবে, তাহলে ন্যারেশন কি, বিইং ক্যাশ, আচ্ছা আমি এখানে কি রিসিভ করছি, রেন্ট রিসিভ করছি, তো বিইং হাউস রেন্ট, রিসিভড হাউস রেন্ট, বাড়ি ভাড়া রিসিভ করছি রহমতের থেকে, তাহলে বিইং, এটা রেন্ট করে দেবো, রেন্ট রিসিভড, CEIVED রিসিভড ফ্রম, কার কাছ থেকে পাচ্ছি, রহমতের কাছ থেকে পাচ্ছি, রহমত অফ রুপিস, কত টাকা, অফ রুপিস 2000 টাকার ক্যাশ রেন্ট হিসেবে রিসিভ করছি। এটা আরেকভাবে লেখা যায়, বিইং ক্যাশ রিসিভড RECEIVED ক্যাশ রিসিভড অ্যাজ রেন্ট ফ্রম রহমত, তাহলে এখানে এটাও তোমরা লিখতে পারো, ক্যাশ রিসিভড অ্যাজ রেন্ট, অথবা বিইং রেন্ট রিসিভড ফ্রম রহমত অফ রুপিস 2000, ব্যাস হয়ে গেল, জার্নাল এন্ট্রি শেষ। কোনো সহজে শক্ত নয় এগুলো, একদম সোজা, খালি একটু বুঝতে হবে, প্রথম দিকটা একটু বুঝে গেলেই ব্যাস ঠিক আছে, আর কিচ্ছু চাপ নেই। আচ্ছা, পারচেস গুডস বাই চেক, 15,000 টাকা, 15,000 টাকার মাল কিনছে চেকের দ্বারা, তাহলে 15,000 টাকার মাল কিনছে, তাহলে মাল কিনছে মানে কি, তুমি 15,000 টাকার মাল কিনছো, তাহলে তোমার কাছে কি আসছে, গুডস আসছে, সেই মালগুলো আসছে, পণ্য অ্যাকাউন্ট বলে কিছু হয় না, গুডস মানে পণ্য বলেছিলাম, তাহলে কি লিখতে হবে, পারচেস অ্যাকাউন্ট, PURCHASE, পারচেস অ্যাকাউন্ট, কি হবে, মাল আসছে আমার কাছে, তাহলে আমাকে সেটা ডেবিট করতে হবে, ডেবিট করে দিই, পারচেস অ্যাকাউন্ট ডেবিট, পারচেস অ্যাকাউন্ট ডেবিট। আচ্ছা, এবার কার কাছ থেকে রিসিভ করছি, টু কার কাছ থেকে, টু পারচেস অ্যাকাউন্ট ডেবিট, টু চেক, বাই চেক, কিসের দ্বারা হচ্ছে, চেকের দ্বারা হচ্ছে, বাই চেক। আচ্ছা, এবার তাহলে চেকটা এখন দিচ্ছি, তাহলে আমার ব্যাংক ব্যালেন্সটা ডিক্রিজ হয়ে যাচ্ছে, তাহলে যেটা ডিক্রিজ হয় তাকে ক্রেডিট করতে হয়, টু ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাস। কত টাকা হচ্ছে, কত টাকার মাল কিনেছে দেখে নি, 15,000 টাকার মাল কিনেছে, তাহলে 15,000 টাকা এখানে বসিয়ে দিলাম, 15,000 টাকার মাল কেনা হয়েছে, তাহলে 15,000 টাকাটা এখানে বসিয়ে দিলাম, $15,000, 15,000, কোথায় গেল, কারসারও খুঁজে পাওয়া যাচ্ছে না, কি অবস্থা। আচ্ছা, তাহলে 15,000 টাকা মাল পণ্য রিসিভ করছি, কার কাছ থেকে রিসিভ করছি, মানে ব্যাংক ব্যালেন্সটা তাহলে আমার ডিক্রিজ হয়ে যাচ্ছে, তাহলে ব্যাংক ব্যালেন্সটা যখন ডিক্রিজ হয়ে যাচ্ছে, তাহলে 15,000 টাকা এখানে বসিয়ে দিলাম, ক্রেডিট হয়ে যাচ্ছে। তাহলে এবার ন্যারেশন কি লিখতে হবে, ন্যারেশন লিখতে হবে, being goods purchased by কিসের দ্বারা, চেক, CHEQUE, চেক, of rupees 15,000, being goods purchased by check of rupees 15,000। আচ্ছা, এটা হচ্ছে তাহলে কত তারিখ, 4 তারিখের ডেটে হচ্ছে এন্ট্রিটা, এই এন্ট্রিটা তাহলে কত তারিখে হচ্ছে, 4 তারিখে হচ্ছে, 4 তারিখ, 4/1/17, 4/1/17তে। এন্ট্রি কমপ্লিট। এবার লাস্ট এন্ট্রি খালি একটা বাকি আছে,
সেটা হচ্ছে কার এন্ট্রি না, লাস্ট এন্ট্রিটা কি আছে, পেড স্যালারিজ বাই চেক। স্যালারি প্রদান করছি, মজুরি প্রদান করছি চেকের দ্বারা, 3,000 টাকা চেকের দ্বারা স্যালারি প্রদান করা হচ্ছে। মজুরি প্রদান করা হচ্ছে কত টাকার, মজুরি প্রদান করা হচ্ছে বাই চেক, চেকের দ্বারা মজুরি প্রদান করা হচ্ছে। চেকের দ্বারা মজুরি প্রদান করা হচ্ছে। চেকের দ্বারা মজুরি প্রদান করা হচ্ছে। তাহলে এন্ট্রিটা কি হবে, এন্ট্রিটা হবে সেটা কত তারিখের জন্য, 5 তারিখের, 5/1। আজকে একটু অ্যাডজাস্ট করে নিই, আজকে একটু গন্ডগোল হয়ে যাচ্ছে। আচ্ছা, কি জানবে, পেড স্যালারি, স্যালারি প্রদান করছি চেকের দ্বারা। তাহলে স্যালারি প্রদান করছি, তাহলে নমিনাল অ্যাকাউন্টে খরচ হলে সেটাকে কি করতে হয়, ডেবিট করতে হয়। অল এক্সপেন্সেস আর ডেবিট অ্যান্ড অল ইনকামস অ্যান্ড গেইনস আর ক্রেডিট। তাহলে স্যালারিটাকে আমরা যখন দিচ্ছি, স্যালারি আমরা কাউকে প্রদান করছি, তাহলে স্যালারি প্রদান করা মানে একটা খরচা আমার কাছে, এক্সপেন্সেস, তাহলে স্যালারিকে ডেবিট করে দেবো, স্যালারি, স্যালারি আর ওয়াই করে দিই, স্যালারি, স্যালারি অ্যাকাউন্ট কি, স্যালারি অ্যাকাউন্টটা কি হচ্ছে, খরচ হচ্ছে, তাহলে আমার স্যালারি অ্যাকাউন্টটাকে ডেবিট করতে হবে, স্যালারি অ্যাকাউন্টটাকে ডেবিট করে দিলাম, স্যালারি অ্যাকাউন্ট ডেবিট। স্যালারিকে ডেবিট করলে কি হচ্ছে ঘটনাটা, তাহলে কি দাঁড়াচ্ছে, স্যালারিকে যদি আমরা ডেবিট করে দেওয়া হয় তাহলে ঘটনাটা যেটা দাঁড়াচ্ছে সেটা হলো কত টাকা, কত টাকা আগে ভাবতে হবে, কত টাকা আগে দেখতে হবে, 3,000 টাকা। তাহলে স্যালারি যখন ডেবিট করছি তাহলে 3,000 টাকা, তাহলে 3,000 টাকা এখানে বসে গেল, 3,000 টাকা বসে গেল। কিসের দ্বারা দিচ্ছি, চেকের দ্বারা দিচ্ছি। তাহলে কি ডিক্রিজ হচ্ছে, ব্যাংক ব্যালেন্স ডিক্রিজ হচ্ছে। তাহলে ব্যাংক ব্যালেন্স ডিক্রিজ হচ্ছে টু ব্যাংক অ্যাকাউন্ট, টু ব্যাংক অ্যাকাউন্ট। সোজা না, খুব সোজা, খালি একটু বুঝতে হবে, খালি একটু বুঝে করলেই একদম জলের মতো, কোনো ব্যাপার না, সবাই করতে পারবে। জার্নাল এন্ট্রি কোনো ব্যাপার নাকি, জার্নাল এন্ট্রি খুবই সোজা। প্রথম একটু শক্ত লাগে সবার, তোমাদের একার নয়, সবারই লাগে, আমারও লেগেছিল, তো পরে সেটা কোনো অসুবিধা হবে না। 3,000। আচ্ছা, তাহলে এবার এখানে ন্যারেশন লিখতে হবে। ন্যারেশন লিখতে গেলে বিইং salaries paid through check of rupees 3,000। ব্যাস হয়ে গেল, জার্নাল এন্ট্রি কমপ্লিট। জার্নাল এন্ট্রি যখন কমপ্লিট হয়ে গেল, এবার কি হবে, এইবার আসছে লেজার পোস্টিং। লেজার পোস্টিং করতে গেলে সব থেকে প্রথম আগে দেখতে হবে লেজার পোস্টিংটা। এবার আমি বিস্তারিতভাবে বলি। আচ্ছা, আমি আগে আজকে শুধু অঙ্কটা দেখাচ্ছি, শুধু অঙ্কটা খালি একটু ছুঁয়ে যাও, তারপর আমি পরের দিন আরো বিস্তারিতভাবে আলোচনা করবো। আজকে শুধু আমি ছকে জার্নালটা দেখাচ্ছি, মেইন আমার যেটা সেটা হচ্ছে আমি খালি ছকে জার্নালটা দেখানো আর লেজার সম্পর্কে কিছুটা খালি ধারণা দিয়ে দেবো, ব্যাস। তাহলে প্রথম আসছি, লেজার পোস্টিং করতে গেলে লেজারের বাংলা অর্থ হচ্ছে খতিয়ান। লেজারের বাংলা অর্থ কি, খতিয়ান। লেজারকে হিসেবের একটা পাকা বই বলে ধরা হয়, হিসেবের পাকা বই হচ্ছে লেজার। তাহলে আমাকে লেজার করতে গেলে সব থেকে প্রথম আগে দেখতে হবে এখানে টোটাল কতগুলো অ্যাকাউন্ট আছে। সেম অ্যাকাউন্ট নয়, কতগুলো এমনি ইন্ডিভিজুয়াল কতগুলো অ্যাকাউন্ট আছে। ক্যাশ একটা অ্যাকাউন্ট, ক্যাপিটাল একটা অ্যাকাউন্ট, ব্যাংক একটা অ্যাকাউন্ট। তাহলে এইটা হচ্ছে 1, তাহলে এইটা হচ্ছে 1, ক্যাপিটাল হচ্ছে 2, ব্যাংক হচ্ছে 3, ব্যাংক হচ্ছে 3। আচ্ছা, এখানে আবার ক্যাশ, ক্যাশ এখানে যেহেতু দুটো আছে, ক্যাশ এখানে গ্র্যান্টেড হবে না, একবার ক্যাশ নিয়ে নিয়েছি, তাহলে আর ক্যাশ আসবে না। আচ্ছা, 3 গেল। তো কি কি হয়েছে, ক্যাশ হয়েছে, ক্যাপিটাল হয়েছে, ব্যাংক হয়েছে, ক্যাশ ক্যাপিটাল ব্যাংক। আচ্ছা, আবার এখানে ক্যাশ আছে, আসবে না। রহমত আছে, তাহলে 4। পারচেস আছে, পারচেস আসেনি, 5।
5, স্যালারি একটা, ব্যাস 6। এবার একবার মিলিয়ে দেখে নেব, স্যালারি একবার, পারচেস একটা, স্যালারি একটা, পারচেস একটা, রহমত একটা। আচ্ছা এখানে আর কি আছে, ব্যাংক আছে, ব্যাংক আছে, ক্যাশ আছে, ব্যাংক, ব্যাংক, ক্যাশ, পারচেস, স্যালারি, রহমত। আচ্ছা এবার উপরে দেখে নেওয়া যাক, ক্যাশ একবার, ক্যাপিটাল একবার, ব্যাংক একবার, তাহলে সব কটা গেছে। টোটাল তাহলে কতগুলো অ্যাকাউন্ট আছে, তাহলে 1 2 3, আর এখানে দেখো তিনটে 6টা, টোটাল অ্যাকাউন্ট সংখ্যা হচ্ছে 6টা। 6 নাম্বার অফ অ্যাকাউন্ট, 6 নাম্বার অফ টোটাল অ্যাকাউন্ট, SECOUNTS, 6 নাম্বার অফ টোটাল অ্যাকাউন্টস। 6টা নাম্বার আছে টোটাল অ্যাকাউন্টস গুলো। কটা অ্যাকাউন্টস আছে তাহলে, 6টা অ্যাকাউন্টস আছে। তাহলে 6টা অ্যাকাউন্টস এর মধ্যে এবার আমাদেরকে এখানে লেজার পোস্টিংটা শুরু করতে হবে। তাহলে লেজার পোস্টিং যদি করা হয় তাহলে প্রথমেই আসছি ক্যাশ অ্যাকাউন্টে। প্রথমেই তাহলে কি কোন অ্যাকাউন্ট করব, প্রথমেই তাহলে আগে ক্যাশ অ্যাকাউন্ট করে দেখে নেওয়া যাক। ক্যাশ অ্যাকাউন্ট যদি করা হয়, সেটা নিচে চলে গেছে, এটা উপরে আসবে। হ্যাঁ, একটু গন্ডগোল হয়ে গেছে, এই ছকগুলো আর কি আসলে অনেক কটা তো, 6টা, তো সেই জন্য একটু কনফিউজ হয়ে যাচ্ছে মাঝে মাঝে, একটার পরে একটা চেপে যাচ্ছে, তো একটু অ্যাডজাস্ট করে নিও, জিনিসটা ভালো করে বোঝো তাহলেই হবে। তাহলে প্রথম হচ্ছে একটা ক্যাশ অ্যাকাউন্ট, তাহলে এখানে এটা হচ্ছে আমার ক্যাশ অ্যাকাউন্ট, আমি আগে এইটা করে দেখাচ্ছি তোমাদেরকে। ক্যাশ অ্যাকাউন্টে আমি লেজার পোস্টিং করে দেখাচ্ছি। এটা হচ্ছে একটা লেজার অ্যাকাউন্ট, লেজারের ছক, প্রথমে ডেট, তারপর পার্টিকুলার, তারপর জার্নাল ফোলিও। আচ্ছা ডিফারেন্স বিটুইন লেজার, জার্নাল অ্যান্ড লেজার, লেজারে আমরা লিখি JF অর্থাৎ জার্নাল ফোলিও, লেজারে এই জার্নালে লিখি লেজার ফোলিও। লেজার ফোলিও মানে হচ্ছে খতিয়ান নাম্বার, জার্নাল ফোলিও মানে হচ্ছে জার্নালের নাম্বার, কত নম্বর জার্নাল। এটা সাধারণত আমাদের লেখার দরকার হয় না, এটা আমরা আমাদের লেখার কোনো দরকার হয় না। এটা বড় বড় কোম্পানির ক্ষেত্রে তারা হিসেব রাখার জন্য লেজার ফোলিও বা জার্নাল ফোলিও ব্যবহার করে থাকে। আচ্ছা এবার দেখি ক্যাশ, তাহলে ক্যাশের রিলেটেড কতগুলো আছে, একটা, দুটো, ক্যাশ রিলেটেড এখানে পাওয়া গেল দুটো। আচ্ছা এখানে একটা আছে, তিনটে। আচ্ছা আর আছে না, আর নেই, তাহলে তিনটে আছে টোটাল। তাহলে প্রথমেই যদি আমরা ক্যাশ অ্যাকাউন্টটা লিখি, এই যে ক্যাশ অ্যাকাউন্ট, এই ক্যাশ অ্যাকাউন্টের মানেটা কি প্রথমে আমাদের বুঝতে হবে। এইটা হচ্ছে ডেবিট সাইড, এইটা হচ্ছে ক্রেডিট সাইড। আমি একটু চেষ্টা করেছিলাম একটু ভালোভাবে দেখানোর, কিন্তু ঠিক হয়ে উঠলো না। আচ্ছা আমি আরেকবার তবু চেষ্টা করে দেখছি। ডেবিট, আর এই পোর্শনটা হচ্ছে ক্রেডিট, দিকের পোর্শনটা হচ্ছে ক্রেডিট, এই পোর্শনটা হচ্ছে ক্রেডিট। তাহলে এইটা হচ্ছে ডেবিট আর এইটা হচ্ছে ক্রেডিট, আর মাঝখানে হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট। কারণ আমরা কার অ্যাকাউন্ট করছি, ACCOUNT, ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট করছি আমরা। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট যদি করা হয় তখন তাহলে কি হচ্ছে এবার। আচ্ছা এবার তাহলে দেখতে হবে যে ক্যাশ অ্যাকাউন্ট যখন আমরা করছি, এখানে ক্যাশটা কি হিসেবে আছে। এখানে ক্যাশটা প্রথম এন্ট্রিটা দেখা যাক, যদি 1/1/2017, প্রথমে আসছি 1/1/17-তে, 1/1/17 প্রথম এলাম 1/1/17 তারিখে। আচ্ছা প্রথমে আগে বুঝতে হবে, 1/1/17 প্রথমে এই ডেটটা আমরা দেখছি। প্রথমে এই ডেটটাই যদি আমরা দেখি তাহলে কি বুঝতে পারছি, এটাকে দেখে আমরা তাহলে কি বুঝতে পারছি। 1 মিনিট, প্রথমে এটাকে দেখে আমরা তাহলে কি বুঝতে পারছি। আচ্ছা ক্যাশ অ্যাকাউন্ট এখানে কি হিসাবে আছে, ক্যাশ ডেবিট হয়ে আছে, এই যে এখানে ক্যাশটাকে আমরা ডেবিট করেছি, আর ক্যাপিটালটাকে টু ক্যাপিটাল বলে লেখা হয়েছে আমাদের, টু ক্যাপিটাল বলে লেখা হচ্ছে। তাহলে ক্যাশটা কি হয়েছে, টু ক্যাপিটাল বলেছে, মানে ক্যাশটা ডেবিট হয়ে আছে। জার্নাল, এই লেজার পোস্টিং যখন করব আমরা, গাড়ে গাড়ে চেপে যাচ্ছে না, এখানেই তো সমস্যা। আচ্ছা দেখো ক্যাশ অ্যাকাউন্ট যখন করব আমরা, ক্যাশটাকে দেখতে হবে যে কি হিসেবে আছে, ক্যাশটা ক্যাপিটালের সাথে কি হিসেবে আছে, ক্যাশ ডেবিট হয়ে আছে আর ক্যাপিটালটা ক্রেডিট হয়ে আছে। তাহলে যেটা হয়ে আছে মানে টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, এই টু ক্যাপিটাল অ্যাকাউন্টটা কোন দিকে যাবে, এই দিকে চলে আসবে। এইবার আমি এখানে বলবো একটা কথা, আগে এটা একটু পোস্টিংটা করে নিই, খালি একটু গন্ডগোল হয়ে যাচ্ছে। টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। আচ্ছা এখানে ক্যাশ, তাহলে মানেটা তাহলে কি দাঁড়ালো,
ক্যাপিটাল এইটা হচ্ছে ডেবিট সাইড, এইটা হচ্ছে ক্রেডিট সাইড। এখানে প্রশ্ন আসতে পারে যে ক্যাপিটালটা তো ক্রেডিট ছিল, তাহলে আমি ডেবিট পোর্শনে কেন লিখলাম? মনে রাখতে হবে যে টু হলে ডেবিট আর বাই হলে সেটা হবে ডেবিট, মানে বাই হলে ক্রেডিট দিকে, টু হলে ডেবিট দিকে, টু হলে ডেবিট দিকে, বাই হলে ক্রেডিট দিকে। এইটা মনে রাখতে হবে, টু আর বাই, টু ডেবিট বাই ক্রেডিট। তাহলে এখানে আমাকে বলো, মানে আমাকে বলতে হবে না, আমি শুনতে পাবো না। তা এখানে বলতে চাইছি যে ক্যাশটা কি হিসেবে আছে, ক্যাশটা ক্যাপিটালে ঢুকছে, তাহলে ক্যাপিটালটা টু ক্যাপিটাল হচ্ছে, তাহলে টু ক্যাপিটালটা কোন দিকে যাচ্ছে, টু ক্যাপিটাল হয়ে যাচ্ছে সেটা ডেবিট দিকে। টু থাকা মানেই টু যেটা থাকবে সেটাকে, টু যদি থাকে সেটা ডেবিট দিকে, আর যদি ক্যাশটা যদি এখন নিচে আছে, এখানে যেমন ক্যাশটা নিচে আছে, তারপর আমি বলছি তাহলে এখানে টু ক্যাপিটালটা কেন হচ্ছে, টু হলে সেটা ডেবিটে চলে যাবে। তাহলে এখানে তখন বলবো কি, তখন বলবো যে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল, এইরকম ভাবে বলতে হবে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল। তাহলে এবার জার্নাল এন্ট্রিটা ক্লিয়ার হলো। আচ্ছা, এবার যদি আমি লিখি যে এবার যদি এদিকে আমি লিখি, আচ্ছা ক্যাপিটালের অ্যামাউন্টটাকে লিখে নিই। ক্যাপিটালের অ্যামাউন্ট কত আছে, 60,000, 60,000 লিখে দিই, 60,000 লিখে দিলাম। আচ্ছা, এখানে কিন্তু ন্যারেশন লিখতে হবে, হ্যাঁ এখানে শর্ট ন্যারেশন লিখতে হয়, এখানে বড় ন্যারেশন লিখতে হয় না। স্টার্টেড বিজনেস উইথ 60,000, আমি এখন জাস্ট একটা মানে আমি খালি করে দেখাচ্ছি যে কেমন ধরনের হয়। আচ্ছা, এবার কি হচ্ছে, এবার এখানে ক্যাশটা ক্রেডিট আছে, ক্যাশটা যদি ক্রেডিট থাকে তাহলে কি হবে, ব্যাংকটা তাহলে ডেবিট আছে, তাহলে ক্যাশের সাথে রিলেটেড কোনটা, ব্যাংকটা, তাহলে ব্যাংকটা তাহলে কি হবে, যেহেতু ডেবিট দিকে আছে তাহলে এইটাকে আমরা লিখবো বাই ব্যাংক, এটা এদিকে আমরা লিখে দেবো তাহলে বাই ব্যাংক। এটা আমার খুব গন্ডগোল হতো, আসলে আমি চাই না যাতে তোমাদের গন্ডগোল হোক, এটা ভালো করে একটু বুঝে নাও। 2-1-17 তাহলে কি হচ্ছে, বাই ব্যাংক, ব্যাংকটা ক্যাশটা ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল। আচ্ছা, এবার এদিকে কি হবে, এদিকে হচ্ছে বাই কি, বাই ব্যাংক, কারণ টু ক্যাশটা ক্রেডিট আছে, তাহলে ক্যাশটাকে আমার এখানেও তাহলে ক্রেডিট দেখাতে হবে, তাহলে ক্যাশ ক্রেডিট বাই ব্যাংক। আশাটা কি বোঝা গেছে, বাই ব্যাংক অ্যাকাউন্ট, আশাটা কি বোঝা গেছে। ব্যাংক অ্যাকাউন্ট কত আছে, 50,000, 50,000 রুপিস। আশাটা কি ক্লিয়ার, অ্যাকাউন্টসের এই দিকটা অন্তত ক্লিয়ার হয়ে যায়। তাহলে ক্যাশ টু ক্যাপিটাল, তাহলে টু ক্যাপিটাল যার অ্যাকাউন্ট করে, এবার যদি ক্যাপিটাল অ্যাকাউন্ট করি, এবার যদি সাপোজ আমি ধরে নিচ্ছি আমি এখানে ক্যাপিটাল অ্যাকাউন্ট করবো, তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্ট যদি করি, ক্যাপিটাল অ্যাকাউন্ট যদি করি, ক্যাপিটাল অ্যাকাউন্ট করলে এখানে ক্যাপিটালটা কি হচ্ছে, টু ক্যাপিটাল আছে, তাহলে এদিকে হয়ে যাবে, তাহলে ক্যাপিটালের ঘরে করলে তখন ক্যাশটা ক্যাপিটালে আসছে, তাহলে টু ক্যাপিটাল হয়ে গেছে, তাহলে এবার কি পড়ে আছে, তাহলে বাই ক্যাশ, ডেবিটে থাকলেই সেটা বাই হয়ে যাবে, ডেবিট থাকলে বাই, ডেবিট থাকলে বাই, আর ক্যাপিটালের আগে তো টু আছে, তাহলে টু হলে সেটা ক্রেডিট, ডেবিট, এটা ডেবিট এটা ক্রেডিট, এইটা ডেবিট এটা ক্রেডিট, লেজার পোস্টিং এর সময় এটা ডেবিট করতে হবে, এটা ক্রেডিট করতে হবে, মানে যেটা থাকবে যার সাথে রিলেটেড থাকবে সেইটা যেদিকে থাকবে সেটা সেদিকে বসে যাবে। যেমন এখানে টু ক্যাপিটাল আছে, আমি এখানে টু ক্যাপিটাল অ্যাকাউন্ট যখন করবো তাহলে বাই ক্যাশ, তাহলে ক্যাপিটালে তো ক্যাশটা আসছে রে বাবা, ক্যাপিটালে যে যখন আসছে তাহলে বাই ক্যাশ। আর একটা কথা বলে রাখি, যার অ্যাকাউন্ট করা হবে সেই অ্যাকাউন্টের নাম কখনো সেই অ্যাকাউন্টের মধ্যে আসবে না, বাই ক্যাশ। কত টাকা, 60,000 রুপিস। তাহলে কি হলো, এই জিনিসটা কি দাঁড়ালো, তাহলে এটা ক্রেডিট দিক, এটা ক্রেডিট সাইড, এটা তো ক্রেডিট সাইড, এটা হয়ে গেল তাহলে ক্রেডিট সাইড, এটা ক্রেডিট সাইড, এটা ডেবিট সাইড। এটা ডেবিট সাইড, তাহলে ডেবিট সাইডে যদি হয়, ডেবিট সাইডে যদি আসে তাহলে কি দাঁড়াচ্ছে, ক্যাশ বাই ক্যাশ মানে ডেবিট, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট বাই ক্যাশ, ক্যাপিটাল ইজ ক্রেডিটেড বাই ক্যাশ, ক্যাশের দ্বারা ক্যাপিটালটা ক্রেডিট হচ্ছে, এইটা খালি মনে রাখতে হবে, ক্যাপিটাল ক্রেডিট, ক্যাশটা ডেবিট, এইটা অপোজিট হবে, ডেবিট হলে টু আর ক্রেডিট হলে বাই।
খালি এইটুকু মনে রাখতে হবে, যেটা এবার যার সাথে রিলেটেড থাকবে, যার সাথে রিলেট করবে। এখানে যেমন ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, এখানে ব্যাংক অ্যাকাউন্টের ক্যাপিটাল আর কি আছে, ক্যাপিটালের সাথে রিলেটেড আর কিছু নেই আপাতত, এখানে আমি দেখতে পাচ্ছি না ক্যাপিটালের সাথে রিলেটেড আর কিছু নেই। আচ্ছা, এবার আপাতত ক্যাশেরটাই দেখছি আমি হচ্ছে ক্যাশেরটা তাহলে শুধু কমপ্লিট করে দেখাচ্ছি, বাকিগুলো তোমরা এবার করো। আচ্ছা, ক্যাশ এখানে দুটো হলো। আচ্ছা, এবার ক্যাশ আর কি আছে দেখা যাক। এখানে ক্যাশ আছে, ক্যাশ টু রহমত, তাহলে টু রহমত আছে, তাহলে ডেবিট দিকে চলে যাবে। টু রহমত মানেই ডেবিট দিকে চলে যাবে। আচ্ছা, এটা আছে 2 নম্বর পেজে। আচ্ছা, টু রহমত, টু রহমত অ্যাকাউন্ট, কত টাকা যাবে রহমত অ্যাকাউন্টে? রহমত অ্যাকাউন্টে কত টাকা যাবে? রহমত অ্যাকাউন্টে 2000 টাকা। 2000 টাকা এখানে বসিয়ে দিই, 2000 টাকা রহমত অ্যাকাউন্টে 2000 টাকা বসে গেল। কিচ্ছু নেই, সোজা অঙ্ক, কোনো ব্যাপার নেই এগুলো, এগুলো কোনো ব্যাপার নাকি। আচ্ছা, 2 তারিখ, এবার 3 তারিখ, তাহলে এটা 3/1/17, 2000 টাকা হয়ে গেল। আচ্ছা, ক্যাশের সাথে রিলেটেড আর কি আছে? ক্যাশের সাথে রিলেটেড ব্যাংক, আচ্ছা আর কিছু নেই। তাহলে এবার ক্যালকুলেশন করে দেওয়া যেতেই পারে। তাহলে ক্যালকুলেশন যখন করব, এবার দেখ এইখানটা একটু বুঝতে হবে, এখানটা ভালো করে বুঝতে হবে। যে দিকটা বেশি, কোন দিকটা বেশি? 60,000 প্লাস 2,000 ইজ ইকুয়াল টু 62,000, 62,000 বসে গেল। এই দিকেও 62,000ই বসাবো, কেন তারপর পরে বলছি। আচ্ছা, এবার কোন দিকটা কম আছে? এদিকটা 62,000, এদিকে আছে 50,000, তাহলে এদিকটা কম আছে, ক্রেডিট দিকটা কম আছে। তাহলে ক্রেডিট দিকটা যে দিকটা কম থাকবে সেদিকটাতে লিখতে হবে বাই ব্যালেন্স, কত টাকা দ্বারা ব্যালেন্স করা হচ্ছে, সিডি ক্যারেট ডাউন, সিডি ফর ক্যারেট ডাউন, বিডি ফর ব্রড ডাউন, বিডি এর পর লিখবো কত টাকা দিয়ে ব্যালেন্স করা হচ্ছে, কত টাকা দিয়ে ব্যালেন্স করা হচ্ছে, ক্যারেট করা হচ্ছে, ক্যারি মানে হচ্ছে আনা, কত টাকা আনতে হচ্ছে? 12,000 টাকা, তাহলে 12,000 টাকা আনতে হচ্ছে। আর যে দিকটা হলো, এবার এই দিকটা তাহলে আমি আনছি, তাহলে এবার এই দিকে আমরা তাহলে কি লিখবো? এদিকেও তো একটা কিছু লিখতে হবে, এদিকে লিখবো টু ব্যালেন্স, PLNCE ব্যালেন্স, বিডি ব্রড ডাউন, ব্রড ডাউন কত টাকা দিয়ে আনা হচ্ছে, কত টাকা দিয়ে ইকুয়াল করা হচ্ছে? 12,000 টাকা দিয়ে। তাহলে দেখো 50,000 প্লাস 12,000 ইজ ইকুয়াল টু 62,000, এদিকে দেখো 62, আর এটাকে 12,000 দিয়ে ব্যালেন্স করা হচ্ছে। তাহলে ব্যালেন্স করা যখন হবে, যে দিকটা বেশি হবে, যে দিকটা বেশি হবে, ভালো করে কথাটা শুনতে হবে। আর এটা ক্লোজিং ডেটে হবে, হ্যাঁ, 31/12/17, এটাও ক্লোজিং, এগুলো সব ক্লোজিং ডেটে আসবে, 31/12/17। আচ্ছা আচ্ছা, এবার বলি যে দিকটা বেশি হবে সেই অ্যামাউন্টগুলো এই দুটো ঘরে লিখতে হবে। যে দিকটা কম হবে আর যত টাকা দিয়ে কম হবে সেটা ব্যালেন্স সিডি বলে লিখতে হবে। আর যে দিকটা দিয়ে ব্যালেন্স করা হচ্ছে, যে টাকাটা দ্বারা ব্যালেন্স করছে, সেটা যে দিকটা বেশি হচ্ছে তার দিকে লিখতে হবে। এদিকটা বেশি হচ্ছে, তাহলে এদিকে দেখো বিডিটা আমি লিখেছি, আর এদিকে কম হচ্ছে তাই এদিকে আমি সিডিটা লিখেছি। সিডির অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু বিডির অ্যামাউন্ট, দুটো অ্যামাউন্ট ইকুয়াল হবে। সুতরাং আশা রাখি লেজার পোস্টিং এর এই ধারণাটা ক্লিয়ার হয়েছে। পরের দিন আমি আরো একটা ছক করে দেখাবো, করে দেখানোর পর আমি গতকাল আমি এই ট্রায়াল ব্যালেন্স বলছি, সরি, লেজার পোস্টিং সম্পর্কে আরো বিস্তারিতভাবে বলবো, বোঝাবো। আজও আশা রাখি বিস্তারিতভাবেই হয়েছে। পরের দিন আরো একটা অন্য একটা কিছু প্র্যাকটিস করিয়ে দেখাবো। আচ্ছা, এইটা একটা করে দিই, এটা ক্যাশটা হচ্ছে 60,000 রুপিস, ক্যাশ অ্যাকাউন্ট, এটা টু ক্যাপিটাল, ডেবিট টু ক্যাপিটাল 60,000। এদিকে দেখতে হবে, এদিকটা দেখার মতো কি আছে দেখো, এদিকটায় শুধু ক্রেডিট দিকটাই একমাত্র আছে 60,000, তাহলে এদিকেও 60,000, এদিকেও 60,000, 2 3 4 60,000। তাহলে এই দিকটা কোন দিকটা তাহলে ব্যালেন্স করা হচ্ছে? এই দিকটায় 60,000 আছে, 60,000 আছে, তাহলে এই দিকটা ব্যালেন্স করবো। তাহলে এই দিকে লিখবো টু ব্যালেন্স সিডি, তাহলে কত টাকা ক্যারি করতে হচ্ছে? 60,000 রুপিস, 60,000 ক্যারি করে নিলাম, ব্যাস। এবার এদিকটা বেশি হয়েছে যেহেতু, তাহলে এদিকটা আমি ডেবিট করে এই বাই ব্যালেন্স, BLANCE ব্যালেন্স, বিডি লিখে দিই, ব্যাস 60,000 রুপিস, অঙ্ক ক্লোজ।
অঙ্ক কমপ্লিট। মনে রাখবে এই অঙ্কগুলো করতে 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 একটা অঙ্ক যদি করতে পারো, এই একটা অঙ্কর জন্য 10টা নাম্বার থাকবে। সুতরাং চেষ্টা করবে এই সব অঙ্কগুলো, খুব ইজি অঙ্ক, ইজিলি শেখা যায়, খালি একটু প্র্যাকটিস রাখতে হবে, ব্যাস তাহলেই হয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না। 31, 12, 17 এগুলো সব ক্লোজিং ডেটে আসবে, সব ক্লোজিং ডেটে আসবে এইগুলো। আচ্ছা এখানে ডেটটা বসানো হয়নি, এটা কত ডেটে আছে, এটা ফার্স্ট 1/1/17 1/1/17 1/1/17 ব্যাস কমপ্লিট। ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট কমপ্লিট। পড়ে রইল এখনো 4টা অ্যাকাউন্ট। ক্যাশ ক্যাপিটাল হয়ে গেল, ব্যাংক বাকি আছে, রাহমাত বাকি আছে, পারচেস বাকি আছে। এগুলো বাড়িতে এবার তোমরা প্র্যাকটিস করো, আমি পরের দিন অন্য কোনো 4-5টা জার্নাল নিয়ে আমি আলোচনা করে দেবো। আসলে আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর বন্ধুদেরও দেখতে সাহায্য করো, তাই ভিডিওটা শেয়ার করে দিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে বাই।